আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি ঘর ঝাড়বো। আসলে তাই আমি মাস্ক পরে নিয়েছি, কারণ নিঃশ্বাসে নাকের সাথে ভিতরে ঢুকলে তখন দেখা যায় হাঁচি শুরু হয়ে যায়। তো আমি সবসময় ঘর ঝাড়ার সময় দেখা যায় নাকের মধ্যে মাস্ক পরে নেই। তো যাই হোক, আজকে আমি ঝাড়বো। আসলে 1 মাস হলেই আমি ঘরটা ঝেড়ে ফেলাই। কিছুটা আন্ধোয়া ছিল, তো বড় ঝুলগুলো আমি আগে একটু করে নিয়েছি, ফেলে নিয়েছি, কারণ খুব বেশি ছিল। তো হালকাগুলো আমি এখন করে নিব, পরিষ্কার করে নিব। তো ঘর মনে করেন মাসে একবার ঝাড়তেই হয়। দেখা যায় আন্ধোয়া যেটারে বলে আর কি, আপনারা কি বলেন জানি না, আন্ধোয়া বলে অনেকে, আবার অনেকে বলে যে এই যে দেয়ালের মধ্যে যেই পড়ে, তো দেখতে খুব খারাপ লাগে, সেটা হালকা পড়ুক বা বেশি পড়ুক। তা আমি 1 মাস পর পরে এই ঘরটা ঝেড়ে ফেলি, আর মাস্কটা পরে নিই, কারণ আমার নাক দিয়ে ঢুকলে খুবই হাঁচি শুরু হয়ে যায়। আর এই আর কি। তো আমি আসলে হালকা থাকতেও পরিষ্কার করে নিই। বরফগুলা বললাম তো আগেই ফেলে দিয়েছি। তো যেগুলো দেখতে খুব খারাপ লাগতেছে। তো যেহেতু ভাড়া বাসা, দেখেন প্রত্যেকটা দেয়ালে এতগুলো চুবি করে মারা আছে যে বলার মতো না। আমি জানি না যে তারা এত প্যারেক দিয়ে কী করছে কে জানে। তো যাই হোক, এখন আমি এগুলো পরিষ্কার করে নিতেছি। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি ঘরটা আবার পরবর্তীতে পরিষ্কার করবো। আগে উপরে পরিষ্কার করি। আসলে যেদিন দেখা যায় যে কোনো কাজই একটু সময় লাগে, তো আমি তবুও দ্রুত করার চেষ্টা করতেছি, কারণ দেখা যাবে অন্যান্য কাজও করতে হবে। তাই আর মাসে একবার ঝাড়লেই হয়ে যায়। ফ্যানটাও ধুলা পড়ে যায়, কারণ এটাই স্বাভাবিক। এটা শুধু আমার বাসা না, সবার ক্ষেত্রেই হয়। সবার বাসায় এরকম ধুলাবালি পড়ে। দেখা যায় সকালে মুছতে মুছতে তারপরের দিন না হইতেই আবার ধুলা জমে যায়। আর ঘরের অবস্থাও এরকম একই। তো আমি এইভাবে করে এই যে আমি ঝাড়ছি। তো এখন একে একে করে ভালো করে এগুলো পরিষ্কার করে নেব। তো আপুরা আসলে হয়তো আমি আর এগুলো মনে করেন আমি মুরব্বিদের মুখে শুনেছি, এগুলো নাকি ঘরে আপনার কম থাকার বেশি থাকে, এগুলো ঘরে থাকা মনে করেন দেয়ালের মধ্যে যে ঝুলগুলো যদি পরিষ্কার না করে, তাহলে এগুলো নাকি সমস্যা হয়। পরিষ্কার করে ফেলাটাই ভালো। তো আমি হালকা অবশ্য মুরব্বির বলাতে না, এটা মাসে একবার পরিষ্কার করে ফেলাটাই ভালো আমি মনে করি। কারণ যেহেতু নিচে আমরা সবসময় পরিষ্কার করি, তাহলে উপরে যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে অবশ্যই দেখতে খারাপ লাগবে। তাই আমি চিন্তা করলাম মাসে একবার অন্তত আমি এগুলো পরিষ্কার করে ঝেড়ে ফেলি, তাহলে আর সেরকম একটা ময়লা থাকে না। দেখা যায় ফ্যানও নোংরা হয়ে যায়, মাসে পুরো ধুলাবালি দিয়ে ভরে যায়। আর 1 মাস আগে আমি ঝাড়িয়েছিলাম, তো এখন আবার এই ঝাড়তেছি। তো এই অবস্থা আর কি। আমার দেয়ালে তেমন ছবি টবি টাঙানো নাই, এবং আমার দেয়ালে অন্যান্য কোনো কিছু, কারণ যেহেতু আমি নতুন এসেছি এই বাসায়। তো আগের যে ভাড়াটিয়া ছিল, ওনারা অনেকগুলো প্যারেক লাগানো, হয়তো অনেক কিছু লাগানো ছিল কি না জানি না। তো আমার মনে করেন এখনও আমি দেয়ালে কিছু লাগাইনি, আমি নতুন এসেছি এই বাসায়। তো এখনও কিছু করিনি। আমি আসছি প্রায় মাস হবে আর কি, বেশি দিন হয়নি। তো যাই হোক, এই আর কি। তো আমি মাসখানেক পর পর ঘর ঝেড়ে ফেলাটাকেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর কারণ অতিরিক্ত হলে দেখা যায় আমার নিচে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেছি, আর উপর দিয়ে এই ধুলাবালির কারণে দেখা যায় হাঁচি, কাশি এবং অন্যান্য সমস্যাও থাকে। আর ধুলাবালি তো থাকবেই সব বাসাতেই, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয় আপুরা। যাই হোক, এইভাবে করে। আর ওইটা আমার অনেকে ভাবতে পারো যে আমার আলমারির উপরে হয়তো এটা কোরআন শরীফ, না আপুরা, এটা আমার একটা ব্যাগ। তো আমি এগুলো আবার পরিষ্কার করব, আগে ঘরটা ঝেড়ে নিব, তারপরে আবার আমি এগুলো পরিষ্কার করব। তো একটা একটা করে আর কি সারতেছি। তো আগে দেয়ালেরগুলো পরিষ্কার করতেছি। তো আজকে ফ্যানটাও পরিষ্কার করে ফেলবো। মাসখানেক আগে পরিষ্কার করেছিলাম, এই যে এখন এই অবস্থা। তো ভাবলাম যে ফ্যানটা পরিষ্কার করে ফেলি। তো আমি উপরে উঠলাম, এখন কি আর করা, দেখা যায় এত উঁচু খুব লাগল পা
মানে নাগালের বাইরে, তারপরও উঠতে হয়েছে, কারণ এখন এই ফ্যানটাকে ভালো করে আমারই মুছতে হবে, যেহেতু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে নিজের কাছেই খারাপ লাগে। তো সবসময় আর ফ্যানটা তো পরিষ্কার করা হয় না, যেহেতু অনেক উপরে আর আমার নাগালের বাইরে, আমি খুব কষ্টে একটা ইসের উপরে দাঁড়িয়ে এটা পরিষ্কার করতেছি। তো আমি এখন মনে করেন ভালো করে পরিষ্কার করে নিব। আসলে মাসে একবার অন্তত আপনি আমার কথা হচ্ছে, আমরা তো এটা এত নাগালের বাইরের জিনিস সবসময় পরিষ্কার করা যায় না, অন্যান্য সব কিছুই পরিষ্কার করা যায়, এই জন্য এটাকে মাসে একবার অন্তত পরিষ্কার করে ফেললে নিজের জন্যই ভালো। তো এইভাবে করেই আমি আগে করে ফ্যানটাকে, ফ্যানের মতো অনেক ধুলো ছিল, আমি সেগুলো আবার একটু ওই যে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন আবার এইভাবে পরিষ্কার করতেছি, কারণ অতিরিক্ত ময়লা উঠানোটা অসম্ভব। তো আমি ওই ঝাড়ু দিয়ে আগে একটু করে নিয়েছি, মানে ও আলগা যে ঝুলগুলো ছিল সেগুলো ফেলে নিয়েছিলাম, তো এই জন্য একটু হালকা ময়লা দেখা যাচ্ছে। তো এইভাবে করেই আমি পরিষ্কার করে ফেলি আপুরা। আসলে দেখা যায় সংসারে মেয়েদের কাজের কোনো শেষ নেই, সব কম বেশি সবাই সব কিছু করতে হয়। এখন এটাও তো আমাদের ঘরেরই একটা কাজের অংশ, তাই এটাও করতেই হবে, এটাই স্বাভাবিক। দেখা যাবে আমি নিচে সব কিছুই করতেছি, এখন যদি আমার ঘরটা পরিষ্কার না করি, উপরে ফ্যানটাও না করি, তো এটাও তো একটা কাজের অংশ, তাই না? তো যাই হোক আপুরা, দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছ, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো এটাও আমি মনে করি এটাও আমার একটা কাজের অংশ। তো কোনো কাজই আমার ঘরের, যেহেতু সব কাজই আমি নিজে করি, তাহলে এটাও তো আমার একটা কাজ। তো তাই তোমাদের সামনে শেয়ার করলাম, যেহেতু আমি এটা করবই তাই। তো আপুরা আসলে নিজের কাজে নিজে করতে হয় গুছিয়ে ভালো মতো, খুব সহজভাবে। তো আমার একটু পানি নিতে কষ্ট হচ্ছিল, নিচের থেকে আমি একটু সাবানের পানি দিয়ে ভিজিয়ে এটাকে মুছতেছিলাম। তো আমি এভাবে বসে পানিটা দিয়ে আবার ন্যাকড়াটাকে ধুয়ে আবার এটাকে মুছে নিতেছিলাম। তো যাই হোক, তারপরও মাসে একবার আমি ফ্যানটাকে এভাবে করে পরিষ্কার করে নিই। একটু যদি একটু সাবানে পানি দিয়ে পরিষ্কার না করলে দেখা যায় এই ধুলাগুলির একটা দাগ আছে, সেটা আর উঠতে চায় না। তো এইভাবে করেই আমি পরিষ্কার করি। তো আসলে এই যে আমার একটু ঠান্ডাও ছিল, যার কারণে আমি মাস্কটা ব্যবহার করেছি। আর এই ধুলগুলো ঝেড়ে নেওয়াতে আমি এখন মাস্ক আর ব্যবহার করি নেই, যেহেতু ধুলগুলো হালকা ময়লা ছিল, আমি আগেই ঝাড়ু দিয়ে সেটা মাস্ক পরে পরিষ্কার করে নিয়েছিলাম, তাই এখন আমি আর মাস্ক পরি নেই। এখন আমি ওঠার সময় এমনি করে নিয়েছিলাম। যাক, আমার এখন পরিষ্কার হয়ে গেল। এই তো যতটুকু পেরেছি আপুরা, যেহেতু আমার নাগালের বাইরে, খুবই উঁচু, খুবই মানে আমি দাঁড়াতে আমার সমস্যা হইতেছিল, তারপর আমি এটাকে কষ্ট করে পরিষ্কার করেছি, যেহেতু এটা আমার একটা কাজের অংশ। এভাবে আমার প্রত্যেকটা দেয়াল পরিষ্কার করে নিলাম। এই যে আমার সব কাজ শেষ। খোদা হাফেজ আপুরা, ভালো থাকবে।